আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। আওয়ামী লীগের মন্তব্য, গয়েশ্বর বললেন বিএনপি ক্ষমতা এলে একটা লোকও মারা যাবে না। এরপর জানিয়ে দিব স্বাধীনতার পর এ পর্যন্ত প্রায় 12 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। জানিয়ে দিব বেনজিরের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা ছিল না বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। জানিয়ে দিব জামাত নিয়ে ফখরুলের বক্তব্য অযৌক্তিক বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে ডলারের দর রেকর্ড বাড়লেও আসেনি প্রত্যাশিত রেমিটেন্স। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, চলতি বছরে মে মাসে প্রবাসী বাঙালিরা দেশে $225 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন। অন্যান্য মাসের তুলনায় রেমিটেন্স কিছুটা বাড়লেও জনশক্তি রপ্তানির তুলনায় তা প্রত্যাশিত হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কারণ সম্প্রতি ডলার দর এক লাফে 60 টাকা বাড়ানোর কথা থাকলেও যার মূল উপকারভোগী হচ্ছে প্রবাসীরা, তার সঙ্গে পাচ্ছে প্রায় 2.5% প্রণোদনা। সব মিলে প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠালে এখন ব্যাংকিং চ্যানেলে যে রেমিটেন্স আসার কথা ছিল যা হুন্ডির প্রায় কাছাকাছি, তারপরেও কাঙ্ক্ষিত হারে রেমিটেন্স বাংলাদেশে আসছে না। এবং সর্বশেষ জানিয়ে দিব ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদকের পদত্যাগ। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক স্যালি বাজবি পদত্যাগ করেছেন রোববার 2 জুন। সংবাদ মাধ্যমটির প্রকাশক এবং প্রধান নির্বাহী উইলিয়াম সুইস এই ঘোষণা দেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের মন্তব্য, গয়েশ্বর বললেন বিএনপি ক্ষমতা এলে একটা লোকও মারা যাবে না। বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের একটা লোকও মারা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা বলে থাকেন বিএনপি ক্ষমতা আসলে একদিনে 2 লাখ লোক মারা যাবে। আমি বলছি বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের একজন লোকও মারা যাবে না। সোমবার 3 জুন দুপুরে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশাক হোসেনের মুক্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাবেল শিকদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল সালাম, শামসুর রহমান শিমুল বিশ্বাস, রফিকুল আলম মজনু, নবিউল্লাহ নবী, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে দেশের মানুষের ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্নীতিকে চ্যাম্পিয়ন সরকার ভর্তুকির নামে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এসবের প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের উপর। মানুষের কি কষ্ট, আর এই সরকার অর্থের অপচয় করে এক এক সময় এক একটা ঘটনা ঘটায়। বিএনপির মূল লক্ষ্য এই সরকারকে সরানো উল্লেখ করে তিনি বলেন, একবার আওয়ামী লীগ ভারতে পালিয়েছিল, আবারও পালাবে। দেশের মানুষ কিছু না বললেও পালাবে। কথা আছে, বনের বাগে না খেলেও মনের বাগে খায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন চলবে উল্লেখ করে তিনি বলেন, 16 বছর ধরে কষ্ট করছেন, হয়তো আপনাদের আরও কিছু সময় দিন কষ্ট করতে হবে। এই আন্দোলন সফল হওয়া মানে গণতন্ত্র ফিরে পাওয়া, বাংলাদেশকে ফিরে পাওয়া। তাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগণের ভোটে এখন জনপ্রতিনিধিত্ব নির্বাচন হয় না বলে মন্তব্য করে তিনি বলেন, এখন জনপ্রতিনিধি নির্বাচিত করে পুলিশ এবং কিছু এজেন্সি, এটা কি তাদের কাজ? এদের কাজ কি গুমের সহযোগিতা করা? দাগী আসামিকে সীমান্ত পার করে দেওয়া হয় নাকি? আইনি জটিলতায় ভারতে অবস্থানরত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে শিলংয়ে উদ্ধার প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনারা জানেন 2015 সালে আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে তার উত্তরা বাসা থেকে রাতের আধারে এই সরকার ভারতে নিয়ে তারপর জেলে আটকে রাখে। আইনি জটিলতায় ভারতে অবস্থানরত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে শিলংয়ে উদ্ধার প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র
চন্দ্র রায় বলেন, ভারত তাকে এমন একটি সমস্যায় ফেলে রেখেছে যে এখন পর্যন্ত সে দেশে আসতে পারছে না। বেনজিরের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি মন্তব্য করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, দুদক তাকে কার্যালয়ে হাজির হওয়ার জন্য চিঠি দিয়েছিল। বেনজিরের দেশ ত্যাগের খবর প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং ইমিগ্রেশনে যারা আছেন তারা অন্ধ নাকি? সব পত্রপত্রিকায় তো বেনজিরের খবর প্রকাশিত হয়েছে। ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গ টেনে তিনি বলেন, কথা বলতে তিনি এমন পর্যায়ে গেছেন, সুস্থ নাকি অসুস্থ বোঝা যাচ্ছে না। চালাক মানুষ মনে করে তিনি ছাড়া অন্য কেউ বোঝে না। ওবায়দুল কাদেরও তাই ভাবেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পুলিশ ক্ষমতায় রেখেছে মন্তব্য করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, এখন খবর কাগজ খুলে বেনজির এবং ভারতে খুন হওয়া সংসদ সদস্য আনারের খবর আসে। সরকারের নুন আনতে পান্তা পুরায় বলে মন্তব্য করেন গয়েশ্বর। স্বাধীনতার পর এ পর্যন্ত প্রায় 12 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। দেশ স্বাধীনতার পর থেকে 2022-23 অর্থবছর পর্যন্ত 11,92,815 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যার মধ্যে 0.49% উদ্ধারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশের অর্থনৈতিক সমিতি, যার পরিমাণ হবে 5,000 কোটি টাকা। সোমবার 3 জুন অর্থনীতি সমিতির অডিটোরিয়ামে বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা 2024-25 উন্নত বাংলাদেশ অভিমুখী বাজেট শীর্ষক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম ওই প্রস্তাব উপস্থাপন করেন। এ সময় অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর আবুল বারকাত উপস্থিত ছিলেন। কালো টাকা প্রসঙ্গে তিনি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর কামাল উদ্দিন বলেন, এসব টাকা উদ্ধারে রাজনৈতিক সদিচ্ছা দরকার। অর্থনীতিকে পরিচালিত করে রাজনীতি, সঠিক লাইনে ব্যবস্থা নিলে পদ্ধতি আছে। ডিজিটাল পেমেন্ট সিস্টেম অন্যতম। এটা শতভাগ করতে পারলে কালো টাকার অবস্থান বের করা সম্ভব। এ বিষয়ে আবুল বারাকাত বলেন, অর্থ মন্ত্রণালয় একটি গবেষণা করেছিল যা প্রকাশ হয়নি। সেখানে বলা হয়েছিল বাংলাদেশে কালো টাকার পরিমাণ জিডিপির 33 থেকে 66% হতে পারে। অর্থনীতি সমিতির হিসাবে প্রতি বছরে গড়ে 33% মূল্য কালো টাকা হিসাব দিতে হয়েছে। 2024-25 অর্থবছরের জন্য 11,95,486 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে অর্থনীতি সমিতি, যার আকার চলতি 2023-24 অর্থবছরে আকারের বাজেটের চেয়ে 1.57 গুণ বেশি। অর্থনীতি সমিতির বিকল্প বাজেট 10,24,112 কোটি টাকা আসবে রাজস্ব থেকে। অন্যদিকে 1,70,719 কোটি টাকা ঘাটতি থাকবে। ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ এবং ব্যাংক ঋণের উপর নির্ভর করতে চায় না প্রতিষ্ঠানটি। বিকল্প বাজেটে সরকারের আয়ের উৎস হিসেবে 27টি নতুন উৎসের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে রয়েছে অতিরিক্ত মুনাফার উপর কর, সেবা থেকে প্রাপ্ত কর, বিদেশি পরামর্শক ফি ইত্যাদি। এই বাজেটে 24টি বিষয়ে 341টি সুপারিশ করা হয়েছে। আগামী 10 বছরে 60টি লক্ষ্য অর্জনের জন্য এই বিকল্প বাজেট প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান আইনুল ইসলাম। এগুলো হলো 70 থেকে 80% মানুষকে মধ্যবিত্ত শ্রেণীতে উন্নীত করা। বেনজিরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ছিল না পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না। সে কোথায় যাবে এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা ছিল না, তাই তিনি তার প্রয়োজনে কোথাও যেতেই পারেন। তিনি আগামী 6 জুন দুদকের তলবে হাজির হচ্ছেন কিনা সেটি এখন দেখার বিষয়। সোমবার 3 জুন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এন্টিগা নিউ ইয়র্ক সফর এবং পরবর্তী মিডিয়া ব্রিফিংয়ে তিনি সব প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির আজিজ ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দুদক, আমাদের আদালত স্বাধীনভাবে কাজ করছে বলেই বিষয়গুলো উঠে এসেছে। জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী নিয়ে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদন নিয়ে জানতে চাইলে হাসান মাহমুদ বলেন, ডয়েচে ভেলের প্রতিবেদনের সারমর্ম বোঝা বড় মুশকিল, কারণ কোনো তথ্য উপাত্তের মাধ্যমে এই প্রতিবেদন করা হয়নি। জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমে আমাদের অবদানটাকে খাটো করার জন্য বাংলাদেশের অবদানকে হেয় করার উদ্দেশ্যে ডয়েচে ভেলের প্রতিবেদন, যেখানে আমাদের শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম বিশ্বের চোখে প্রশংসনীয়। জাতিসংঘের মহাসচিবও সেক্ষেত্রে আমাদের প্রশংসা করেছেন, সেখানে ডয়েচে ভেলের প্রতিবেদনের কোনো ভিত্তি নেই।
জামাত নিয়ে ফখরুলের বক্তব্য অযৌক্তিক বলছেন ওবায়দুল কাদের। জামাত ইসলাম সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন তা অযৌক্তিক এবং দ্বিচারিতাপূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। সোমবার ৩ জুন দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে নিয়ে সব মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান এদেশে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তিকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতা বিরোধী এবং সাম্প্রদায়িক অপশক্তি রাজনীতির সামাজিক বৈধতা এবং স্বীকৃতি প্রতিষ্ঠায় বিএনপি বরাবরই প্রচেষ্টা চালিয়ে আসছে। বিএনপির রাজনীতি এই চক্রেই আবর্তিত। তিনি বলেন, জামাত সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য একথা আবার প্রমাণিত হয়েছে যে তারা যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন স্বাধীনতা বিরোধী জামাতসহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে। বিবৃতিতে কাদের বলেন, আওয়ামী লীগের রাজনীতি পরিচালিত হয় মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শের ভিত্তিতে। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শ বিরোধী কোনো রাজনৈতিক অপশক্তিকে আওয়ামী লীগ কখনোই স্বীকৃতি দেয়নি, ভবিষ্যতেও দেবে না।